আসসালামু আলাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভিডিওটি নিয়ে এসেছি রিকায় আমার লিভিং রুম ও ডাইনিং স্পেসটা কীভাবে আমি বাংলাদেশের স্টাইলে সাজিয়ে রেখেছি ওটাই শেয়ার করব আপনাদের সাথে। মাস চলে আসার আগে আমি সবসময় আমার লিভিং রুম বা আমার কিচেন স্পেস পুরো বাড়িটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। কারণ হলো এটা হলো আবাদতের মাস, পবিত্রতার মাস থেকে কাজকর্ম গুছিয়ে রাখলে আবাদতের আর অসুবিধা হয় না। আমরা অনেক সময় সুন্দর বেশি করে সময় পাই আবাদত করার, তাই আমি সব কাজই গুছিয়ে নিয়েছি। তবে একটা কথা, প্লিজ আমার লিভিং রুম ও ডাইনিং স্পেস নিয়ে কেউ কোনো জাজমেন্টাল কমেন্টস করবেন না। আমার যা এটা আমার খুব পছন্দের জায়গা। যারা অনেক লাক্সারিয়াস বাড়ি আছে ওটা নিয়ে কারো অহংকার করার কিছু নেই। যার একটা কুড়ে ঘর আছে সেটা নিয়েও তার মন খারাপ করার কিছু নেই। যার যা আছে সেটাই তার পছন্দের জায়গা। আমি তাহলে শুরু করে দিই। এটা হলো আমার অ্যাপার্টমেন্টের ফ্রন্ট। হাত ঢুকিয়ে আপনার হাতের ডান পাশে আমি এখানে রেখেছি উপরে আপনার দুটো লেটার ব্যাগ, যেগুলো আমরা রেগুলার চিঠি টিটি সব রাখি আর কি। আর একটা শু সেলফ র্যাক। আর এটা হলো ডোর। আর এই পাশে রেখেছিলাম একটা চাবি আর কি, চাবি টাবি রাখার জন্য একটা ওয়াল হ্যাঙ্গিং কি শোপিস। আর হাতের ডান পাশে রেখেছি আপনার, এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। এখানে এটা হলো আপনার একটা আড়ং থেকে, ওটার ভিতরে ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। আর এটা হলো এখানে দুটো আপনার ক্লোজেট, আমার ক্লোজেট দুপাশে দুটো ক্লোজেট। এই তো এটা হলো আমার লিভিং রুম ডাইনিং স্পেসে ঢোকার পথ। এই প্রথমে ঢুকেই ডাইনিং স্পেস ঢুকেই এটা হলো আমার পুরো লিভিং রুম। এক পাশে ডান পাশে এটা আমি জাস্ট এখানে একটা ওয়াল আপনার হ্যাঙ্গিং করে রেখেছি আল্লাহর 99টি নাম। আর এগুলো আমার মেয়ের সব সার্টিফিকেটগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে ছোটোবেলায়, যে যাতে উৎসাহ পায় লেখাপড়ায়, সেজন্য আমি এই সাজিয়ে রেখেছিলাম এই সার্টিফিকেটগুলো। আর এটা তো আপনারা দেখেছেন, এটা আমি জাস্ট দিয়েছি আপনাদের ক্রিস্টালের একটা ভিডিও। এই যে এই সব সার্টিফিকেটগুলো আমার মেয়ে পেয়েছে। আর এই যে মেডেলগুলো সবই আমার মেয়ের পাওয়া। এগুলি জাস্ট প্রত্যেকটা ইভেন্টে সে খুব ভালো রেজাল্ট করতো আর এইসব মেডেল পেত। এটা হলো আমার ডাইনিং স্পেস। 8 চেয়ার বিশিষ্ট একটি ডাইনিং টেবিল ও 8টি চেয়ার, সামনে যেটি কিচেনের ডোর। এটা হলো কিচেন যাওয়ার ডোর, জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিচেন ভিডিওতে। এটা হলো আমার কিচেন যাওয়ার ডোর। আর বাঁ পাশে হলো বেডরুম যাওয়ার রাস্তা। এটা হলো আমার মেয়ের রুমের ডোর। এটা উপরে একটা আপনার সুন্দর একটা হ্যাঙ্গিং লাইটস, আর এক পাশে হলো একটা ঘড়ি। আর এখানে আমার কিছু মেয়ের আর আমার একটা ছবি, ছোটোবেলার আমার মেয়ের একটা ছবি। আর এটা হলো আপনার একটা জাস্ট ফুলের একটা রেখেছি। আর এখানে একটা জাস্ট গ্লোবটা রেখেছিলাম মেয়ে ছোটোবেলায় লেখাপড়া করতে এর জন্য। আর কিছু স্যানিটাইজার, এটা আমার মেয়ের ছোটোবেলার ছবি। এগুলো আমি সবই রেখেছি আমার ডাইনিং স্পেসে, সব বিভিন্ন বয়সে ছোটোবেলা থেকে আর কি, তার ছবিগুলো আমি রেখে দিয়েছি। এই তো এভাবে ওয়ালে ছোটোবেলা থেকে সাজিয়ে রেখেছি। এই যে ওর আব্বুর সাথে এটা ওর ছবি। আর এটা হলো আমার একটা ওয়াল শোকেস। বিভিন্নভাবে বিভিন্ন শোপিস আমি এখানে সাজিয়ে রেখেছি। এই তো এখানে অনেক ধরনের শোপিস আমি এখানে সাজিয়ে রেখেছি, এগুলো বাংলাদেশ থেকে এনেছিলাম। রিক্সা, স্কুটার আর বিভিন্ন ধরনের কিছু, আবার ক্রিস্টালের জিনিস আমি কিছু সাজিয়ে রেখেছি। এটা হলো ওয়াল আলমারির মধ্যে। আর কিছু বই, জাস্ট রেগুলার আমার মেয়ের খুব শখ বই পড়া বই। এই তো। আর এপাশে মেয়ে আমার এটা বানিয়েছে আপনার ওর গ্র্যাজুয়েশনের সময় এটা বানিয়েছিল। এই তো পুরো ওয়াল আলমারির এটা আপনার লুক।
ডাইনিং টেবিলের টেবিল ক্লথটা আমি বাংলাদেশ থেকে বানিয়ে এনেছি, উপরের রান্নারটাও আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। আর এটা আমার মেয়ের ল্যাপটপ, এখানেই থাকে, জাস্ট মাঝে মাঝে এখানেই বসে বসে আর কি রিল্যাক্স করে। উনির খুব শখ যে আপনার বিরাট বড় একটা টেবিল হবে, অনেকগুলো চেয়ার নিয়ে একটা ডাইনিং টেবিল হবে। ওরা তো সব ভাই বোন এখানে সবাই একসাথে এখানে এসে খাওয়া দাওয়া করবে, ওই সে সবার বড়, সবাই এসে একসাথে খাওয়া দাওয়া করবে ভাই বোনদের নিয়ে। খুব শখ করে এই ডাইনিং টেবিলটা আর চেয়ারগুলো কিনেছিল। এই তো এভাবে আমি সাজিয়ে রেখেছি। এটা হলো আমার পুরো লিভিং রুমের লুক। এই তো এখন লিভিং রুমে ঢুকে যাব, আপনাদের দেখাবো আমার লিভিং রুমটা। এই তো লিভিং রুমে ঢুকে যাচ্ছি। ঢুকেই আপনার হাতের বা পাশে আমি একটা সিটিং বেড রেখেছি আর কিছু পিলো। আর এগুলা আমি দেয়ালে টাঙানোর জন্য নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে। এগুলো অনেক আগে জাস্ট আমি নিয়ে এসেছিলাম এই পেন্টিংগুলো, তাই এগুলো করলাম। আর এখানে আপনার টি টেবিলে সাজিয়ে রেখেছি কিছু জাস্ট ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়ে। আর এখানে আবার কিছু ওয়াল হ্যাঙ্গিং করে রেখেছি, এগুলা আপনার বাংলাদেশ থেকে এগুলা পাঠিয়েছিল আমার ফ্রেন্ড, আসলে নিয়ে আসছিল, আমার বোনও দিয়েছিল। আর এই যে পর্দাগুলো বাংলাদেশ থেকে এনেছিলাম, আমার ছোট বোন পাঠিয়েছিল। আর এখানে 2 সিটের একটা সোফা, লাভ সিটের সোফা। আর এই পাশে একটা মানি প্লান্ট রেখেছি, এটা সবার ঘরেই থাকে, যেটা টাকার গাছ, টাকা আসবে এই জন্য। আরেকটা পেন্টিং রেখেছি, ওটা আড়ং থেকে আমার ফ্রেন্ড দিয়েছিল। আর এগুলো হলো আমার পর্দা, যার সামনের দিকে পর্দা, এগুলো বাংলাদেশি পর্দা। আর এখানে কিছু কিছু প্ল্যান্ট রেখেছি, ইনডোর প্ল্যান্ট, এই প্ল্যান্টগুলো সাজিয়ে রেখেছি। আর এপাশে আপনার আরেকটা প্ল্যান্ট রেখেছি, লিলি ফ্লাওয়ার, এটা আপনার টিভির পাশে এটা রেখেছি। এর উপরে আপনার আরেকটা হ্যাঙ্গিং একটা দিয়েছিল বাংলাদেশ থেকে। আর এখানে আমার ঘড়ি তো একটা লিভিং রুম লাগেই। আর এপাশে কিছু যে সুরা এগুলা দিয়েছিল আমার আব্বা দিয়েছিল আমাকে। আর এখানে আপনি একটা জাস্ট আপনার কম্পিউটার রাখার জন্য একটা টেবিল, এর উপরে সাউন্ড বক্স, বিভিন্ন ধরনের কম্পিউটার, জাস্ট রিমোট টিভি, প্রিন্টার, তারপর আর এই পাশে একটা প্ল্যান্ট রেখেছি ঝুলানো। আর এটা হলো আমার টিভি 47 ইঞ্চির টিভি র্যাক। আর কিছু ক্যাকটাস প্লান্ট রেখেছি। আর এ পাশে এটা হলো আমার আম্মা হজ থেকে নিয়ে এসেছিল, এটা আমার জন্য নিয়ে এসেছিল। আর এখানে আমার বড় সোফাটা এই পাশে রেখেছি। বড় সোফার পাশে হলো আপনার আরেকটা টি টেবিলের উপরে কম্পিউটার আর কিছু প্ল্যান্ট রেখেছি। আর উপরে আপনার কিছু আমার এগুলো আমার আব্বা দিয়েছিল, আমার ননদরা হজে গিয়েছিল, নিয়ে আসছিল আমার জন্য, ওরা দিয়েছিল। জাস্ট আমি ঘরের ভিতরে রেখেছি, এগুলো রাখলে ভালো, সেজন্য আমি রেখে দেই, ভালোই লাগে। আর আপনার একটা সিঙ্গেল সোফা, এটা হলো আবার একটু অন্যরকম প্রিন্টেড, এক কালারের সাথে এটা প্রিন্ট, এভাবে আমি সোফাটা কিনেছিলাম। এটা হলো আমার সম্পূর্ণ লুক, জাস্ট ডাইনিং স্পেস। আর এগুলো হলো আমি এখানে ছিকা ঝুলিয়েছিলাম ফুল দিয়ে। আর লিভিং রুমে ঢোকার পথে আবার পর্দা দিয়েছিলাম। আর এটা হলো আপনার ফ্রন্ট, আমি একটা কার্পেট দিয়েছিলাম। সেন্টার টেবিলের উপরে আমি একটা জাস্ট রেখেছি শো পিস, কতগুলা ক্যান্ডেল দিয়ে এটা সাজিয়ে রেখেছি আমার পুরো লিভিং রুমের লুক এটা। তো মাই লাভলি ভিউয়ার্স, মনে হচ্ছে না যে বাংলাদেশের একটা লিভিং রুমে একটা বাড়িতে ঢুকেছেন? আমার তো ওরকমই মনে হচ্ছে, এখানে যে আমেরিকার কোনো কিছুই জাস্ট আমাকে করেনি, প্রভাব ফেলেনি। আমি সে বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মতোই সুন্দর করে আমার বাসাটা ওইভাবে সাজিয়ে রেখেছি যেভাবে আমি বাংলাদেশে রাখতাম। আমার ভালো লাগে, আমি বাংলাদেশের জিনিস
স্বদেশি পণ্য কিনে হওয়ার জন্য এই বিশ্বাসী আমি। বাংলাদেশের জিনিসপত্র আমি সব বেশি লাইক করি। আমি বাংলাদেশ থেকে জামা কাপড় সব কিছু এনে আমি এখানে পরি। জাস্ট সালোয়ার কামিজ শাড়ি সব কিছুই আমার ভালো লাগে, আমি জাস্ট করি। আপনাদের কেমন লাগলো আমি জানি না। ফ্লাওয়ার যেটা জাস্ট আপনার ফেকই হোক আর রিয়েলি হোক, আমি দুটোই পছন্দ করি। তবে ইনডোর প্লান্ট আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ইনডোর প্লান্ট কিছু রেখেছি যাতে হেলথের জন্য ভালো। তবে আমি আর কিছু কালেক্ট করব, আর কিছু সংগ্রহ রাখবো। প্ল্যান্ট আমার ইচ্ছে আছে, আমি জাস্ট সামার আসলে আর একটু সুন্দর করে আর একটু মডিফিকেশান করব লিভিং রুমটাকে। তাই আর কি জাস্ট আপনার ক্লিন করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনারা জানাবেন। তো কালারফুল তাই না? জাস্ট আমার ডার্ক কালার সবসময় ভালো লাগে, সেজন্য আমি ডার্ক কালারটা মনে হয় জীবনের সব কিছু বৈচিত্র্য নিয়ে আসে। গাঢ় রং, উজ্জ্বল রং জীবনকে সুন্দর করে ফেলে আমার কাছে মনে হয়। আর যে ফিকে রং মনে হয় যে ফিকে, জাস্ট হালকা কালারগুলো মনে হয় জীবনের মিছে ফিকে রং। সেজন্য আমি জাস্ট হালকা কালারটাও লাইক করি না, ডার্ক কালার। জাস্ট আমার লিভিং রুম ও ডাইনিং স্পেসের থিম ছিল অরেঞ্জ, ব্লু, গ্রিন। আমি ওভাবেই সাজিয়েছি, জাস্ট আমার ভালো লাগে। জাস্ট আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেনি প্লিজ করে নেবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।